أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. قال رسول الله صلى الله عليه وسلم: أبكوا فإن لم تبكوا فتابكوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা ইরশাদ করেন, ও আমার বান্দা বান্দীরা, বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবকু ফাইন লাম তাবকু ফাতাবাকুম, কাঁদো, কান্না যদি না আসে কান্নার ভান করো। এই কান্নার ভান করার মাধ্যমে রব্বুল আলামিন হাসরের ময়দানে হতে পারে কান্নাকাটির ভান করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। দুই চোখের পানির এত দাম, এক ফোঁটা পানি যদি আমি ঝরাইতে পারি তাহলে হতে পারে হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই এক ফোঁটা পানির মাধ্যমে জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন, তাম পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, এর সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি বেশি হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, এর সামনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি বেশি হয়ে যাবে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জাতির জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর কান্নাকাটি করেছেন। এর কান্নার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 80 থেকে 82 জন ইসলাম গ্রহণ করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি যদি একত্রিত করা হয়, তার সামনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ তিনি একটা অপরাধের কারণে, একটা ভুলের কারণে 300 থেকে 350 বছর একটা সেজদার মাধ্যমে তিনি সময়টা অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপরাধের কারণে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় আল্লাহ তাআলার কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পালনকর্তা, আমরা উভয়ের উপর জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হাওয়া আলাইহিস সালামের প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি আমার এক উম্মতকে দেখলাম জাহান্নামের দিকে যাচ্ছেন। হঠাৎ করে দুনিয়ার বুকে থাকতে আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা পানি ঝরাইছিল। ওই এক ফোঁটা পানি তাকে জাহান্নাম থেকে উত্তরণ করে জাহান্নামের এক কিনারার দিকে নিয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমরা যদি দু চোখের পানি জড়াইতে পারি হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে জান্নাত দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদাই প্রার্থনা করব, রহমত কামনা করব। কারণ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে, তাম পৃথিবীর মধ্যে একটা রহমত আল্লাহ পাক নাজিল করেছেন। 99টা রহমত আল্লাহ তাআলা নিজের কাছে স্টক করে রাখছেন। একটা রহমতের কারণে দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মাখলুকাত একজন অপরজনের প্রতি কত দয়াশীল, কত মায়া মহব্বত, না জানি 100টা রহমত আল্লাহ পাক আমাদের উপর নাজিল করলে কত মায়া মহব্বত একে অপরের প্রতি হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, আল্লাহ দয়া করেছ, এই দয়া যেন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের উপর হয়। কারণ তাম পৃথিবীর মানুষের উপর আল্লাহ পাক দয়া করেছেন। এই দয়ার বিনিময়ে আমরা সকলেই মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবো। আমি আপনি কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। হজ করছি, যাকাত করছি, কোনো কিছু দিয়ে আমি আপনি জান্নাত যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের উপর দয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করব। আমিন।